হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব আমরা পর্তুগাল সম্পর্কে। তো এই 2026 সালে পর্তুগাল নিয়ে আমি এখনও পর্যন্ত কোনো আপডেট ভিডিও তৈরি করিনি বা কোনো পর্যন্ত নতুন কোনো আপডেট আপনাদেরকে জানাইনি। তো এই 2026 সালে এসে আপনারা যদি বর্তমানে পর্তুগালের জন্য ফাইল জমা করেন, সেটা আপনাদের জন্য কেমন হবে বা আদৌ কি উপযুক্ত কারণ হবে কিনা বা ঠিক হবে কিনা সেই বিষয়টা আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা এই বিষয়গুলো ক্লিয়ারলি জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। ফার্স্টেই বলি, বর্তমানে আপনি যদি পর্তুগালের জন্য ফাইল জমা করতে যান, সেটা আপনার জন্য কেমন হবে? দেখেন, আপনি যদি ইউরোপের ভিসার জন্য অ্যাপ্লাই করেন বা সেনজেন একটা ভিসার জন্য অ্যাপ্লাই করেন, তাহলে পর্তুগাল আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। তবে আপনি যদি স্যালারির দিকে তাকান, সেক্ষেত্রে কিন্তু পর্তুগাল আবার আপনার জন্য বেস্ট চয়েস না। কারণ বর্তমানে পর্তুগালের ভিসা রেশিও ভালো এবং আলহামদুলিল্লাহ অনেক মানুষ বাংলাদেশ থেকে পর্তুগালে বৈধ অবৈধ নানান উপায়ে যেতে পারতেছে। তবে সেখানে যাওয়ার পর সেখানকার যে খরচ ব্যয়ভার সেটার সাথে সামঞ্জস্য রেখে পর্তুগালের যে থাকা খাওয়ার খরচ সেটার সামঞ্জস্য রেখে পর্তুগালের ইনকাম কিন্তু অ্যাডজাস্টেবল হচ্ছে না। কারণ পর্তুগালের ইনকাম অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির থেকে অনেকটাই কম। যেমন পাশাপাশি দেশ জার্মানি, ফ্রান্স বা ইতালির যদি তাকান, সেখানে দেখবেন সর্বনিম্ন একজন নতুন ওয়ার্কারও 1200 থেকে 1400 ইউরো বেতন পাচ্ছে। যেইখানে পর্তুগালে বেতন এখনও পর্যন্ত নতুন অবস্থায় গেলে আপনি 700-800 ইউরোর বেশি বেতন পাবেন না, বা কোনো কোনো ক্ষেত্রে 500-550 ইউরো আপনাকে তারা বেতন দিতে চাইবে। তো সেক্ষেত্রে পর্তুগালে যেহেতু প্রচুর পরিমাণ ওয়ার্কার এবং অবৈধ প্রচুর পরিমাণ অধিবাসী রয়েছে, যার কারণে তারা অনেক কম মূল্যে এই কাজগুলো তারা করে নিতে পারতেছে, যার কারণে আপনার সেখানে বেতনটা খুব বেশি হবে না। তো দেখেন, সাপোজ আপনি 700 বা 800 বেতন পাচ্ছেন না, তখন আপনাকে বাধ্য হয়ে সেখানে কয় মাস বেকার থাকবেন? তখন বাধ্য হয়ে আপনাকে 550-600 ইউরো বেতনে কাজ করতে হবে। তো এই 550-600 ইউরো বেতন যদি আপনি সেখানে পান, আপনার দেখা যাবে 350-400 ইউরো খরচ হয়ে গেছে। তো সেখানে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন বা কত টাকা সেভ করতে পারবেন? অথচ যাওয়ার সময় কিন্তু আপনাকে অনেক ভালো পরিমাণে একটা টাকা ইনভেস্ট করতে হবে। তো সেক্ষেত্রে আপনার যদি সেরকম নিজস্ব ব্যাকআপ থাকে যে না, আমার এখানে নিজস্ব টাকা আছে বা নিজস্ব ব্যাকআপ আছে, আমি ঋণ করে যাচ্ছি না যে আমাকে যেই মাসে মাসে টাকা শোধ করতে হবে, তাহলে আপনি পর্তুগাল যেতে পারেন। আপনি সেখানে কাজ করলেন, আস্তে ধীরে আপনি দেখা গেল 5 মাস, 6 মাস বা 7 মাস বা 1 বছর পরে গেলে হলো আপনি ভালো একটা জব পাবেন। তো সেক্ষেত্রে আপনার জন্য টেনশন নেই। আর যদি আপনার নিজস্ব লোক থাকে যে না, আমার সেখানে লোক আছে, মামা খালু আছে, তারা আমাকে একটা না একটা কাজ ম্যানেজ করে দিবে, বা তাদের জন্য আমার আগে থেকে আমার জন্য কাজ ম্যানেজ করা আছে, আমি 1000 ইউরো বেতন পাবো বা 900 ইউরো বেতনে আমি কাজ আগে থেকে কন্ট্যাক্ট করা আছে, আমি গেলে সেখানে আমাকে তারা দিবে। তো সেক্ষেত্রে আপনি যেতে পারেন, এটা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। আমি আপনাদেরকে এই মূলত একটা জিনিস সাজেস্ট করবো, সেটা হচ্ছে আপনি যদি বর্তমানে পর্তুগাল যান, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে আগে থেকে কাজ নির্ধারণ করা থাকতে হবে, স্যালারি অনুযায়ী কাজ নির্ধারণ করা থাকতে হবে। কিংবা আপনি গেলে আপনার চাচা বা মামা যারাই আছে একটা কোম্পানিতে কাজ করতেছে, তারা আপনাকে সেখানে কাজে লাগিয়ে দিবে, এমন একটা প্রতিশ্রুতি যদি থাকে, সেক্ষেত্রে আপনি যেতে পারেন। অন্যথায় যদি আপনার কেউ নেই সেখানে, আপনি সেখানে যাওয়ার পর কারো আশ্রয় পাবেন না বা কেউ আপনাকে কাজ ম্যানেজ করে দিবে না, জাস্ট আপনাকে পৌঁছে দিবে, এরকম যদি হয়, সেক্ষেত্রে আপনার জন্য না যাওয়াটাই বেটার হবে। কারণ বর্তমানে আপনি যদি লোক ছাড়া ইতালিতে পর্তুগালে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, কারণ ভালো বেতনে কিন্তু জব পাবেন না। তখন আপনাকে হয়তো বা অন্য দেশে চলে যেতে হবে উচ্চ বেতনের আশায়। তখন অন্য দেশে চলে গেলে কিন্তু আপনি আবার অবৈধ হয়ে যাবেন। আপনি পর্তুগাল থেকে ইতালি যেতে পারবেন, ইতালি গেলে হয়তো আপনি দেখা গেল সেখানে 1000-1200 ইউরো বেতনে জব পাচ্ছেন, কিন্তু সেখানে গেলে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন। তো সেই অবৈধ হয়ে কিন্তু আবার আপনি বাংলাদেশে আসতে পারবেন না। তো এটা কিন্তু একটা সমস্যা। তো আশা করি আমি যে বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে চেয়েছি, আপনারা সেই বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পেরে থাকেন, তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আমি মূলত আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই 2026 সালে এসে আপনার জন্য পর্তুগাল যাওয়া বেটার অপশন হবে কিনা সেই বিষয়টা। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।